কেউ যদি কোনো বেদাতিরে খানকা বানানোর জায়গা দেয়, আপনাদের এলাকায় এক সালাওয়ালা পিসাব আছে, এই পিসাবরে আপনি কি করছেন দেখছেন সালাগাই দিয়ে রয়েছে, আহারে উনি মনে হয় আল্লাহর ওলি, এই জন্য সালাগাই দিয়ে রয়েছে। এই পিসাবকে আপনি একটা খানকা বানাই দিয়েছেন, 5 তলা বাড়ি বানাই দিয়েছেন। 5 তলা বাড়ি বানায় দেওয়ার পরে ওনার গায়ে সালা, কেন পাঞ্জাবি কিনার কি এখনো সামর্থ্য হয় না ওনার? উনি জানে আমার সালা হলো আমার সাইনবোর্ড, এটা যদি আমি খুলে ফেলি আমার 5 তলাও যাবে, আমার ভণ্ডামিও শেষ হবে, এই জন্য উনি সালা খুলে না। তো এই জন্য আমাদের স্বভাবটা হয়ে গেছে এমন, যদি দেখি যে গায়ে পোশাক কম তাকে বেশি শ্রদ্ধা করে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3299, 3300, 3301, 3302, টানা 4টা হাদিস। এক হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এক ব্যক্তি কাবা শরীফের সামনে বিখিজামাতিন ফি আনফিহি, নাকের মধ্যে আংটা লাগায়, আংটার মধ্যে রশি লাগায় হাঁটতেছে, আংটার মধ্যে রশি লাগায় হাঁটতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা কি সেটা? কয় হুজুর মান্নত করছে এইভাবে হাঁটবো। নবী তাড়াতাড়ি এদিকে নিয়ে আসে, এটা ছুরি আনছে, চাকু আনছে, আইনা কত আহাদ নবী বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নিজ হাতে ওইটা কেটে দিয়েছে। বেদাত সাথে সাথে এইখান থেকে নবীজি দূর করে দিয়েছে। এই জন্য বেদাতিকে কোনো এলাকা আশ্রয় দিবেন না, দিবেন বেদাতি খানকা করে ওই এলাকাকে নষ্ট করবে, তাই খানকা করার আগে বেদাতিকে এলাকা থেকে বের করে দিবেন, সমস্যা হবে।